নবদ্বীপে সরকারি জমি দখল করে গাঁজা চাষ, বাড়ি নির্মাণ সহ জাল পাট্টা তৈরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। কয়েক বছর আগে নবদ্বীপ থানার সরডাঙ্গায় জলঙ্গি নদীর তীরে কৃষি জমিতে সুবিশাল বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন ওই মহিলা ও তার পরিবারের লোকজন। অভিযোগ, নদীর তীরের জমিতেও অবৈধ নির্মাণ করেছেন তিনি। এর পাশাপাশি জাল পাট্টা তৈরি করে নদীর অপর পারে সেচ দপ্তরের সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। কোতোয়ালি থানার রুইপুকুর পঞ্চায়েতের চর শম্ভুনগরের জলঙ্গি নদীর তীরে রয়েছে সেচ দপ্তরের 10 কাঠা জমি। 50 বছর আগে রিভার পাম্প তৈরির জন্য সেই জমি সেচ দপ্তরকে দান করেছিলেন এলাকার কৃষক সন্তোষ বিশ্বাস। ওই এলাকার প্রায় 450 বিঘা জমির কৃষিকাজের ওই রিভার পাম্পের জল ব্যবহৃত হয়। নির্ভরশীল প্রায় 200 কৃষক পরিবার। অভিযোগ, গত 2রা জানুয়ারি সকালে রাজেশ্বরী মন্টেফিউজ কোর লোকজন বোটে চেপে লাঠি সোটা নিয়ে নদীর এপারে এসে সরকারি জমি দখল করতে আসে। কোতোয়ালি থানার পুলিশ তাদের সাথে ছিল। এমনকি ওই রিভার পাম্পের বিদ্যুতের ট্রান্সফরমারের আইসোলেটর নামিয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ফলে বন্ধ হয়ে যায় রিভার পাম্পের বিদ্যুৎ সরবরাহ। গ্রামবাসীরা বাধা দিলে তারা জমির পাট্টা দেখিয়ে বলেন বিএলআরও অফিস থেকে ওই জমির পাট্টা রাজেশ্বরী মন্টেফিউজকে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়, তবে বোট ও বাঁশ লাঠিগুলো ফেলে যায়। ওই জবরদখলকারী ব্যক্তিরা বাড়িতে গাঁজা চাষ সহ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগ করেছে গ্রামবাসীরা। তবে ঘটনার পর থেকে ওই এলাকায় দেখা যায়নি তাদের, ফোনেও যোগাযোগ করা যায়নি। নবদ্বীপের বিএলআরওর দাবি, ওই জাল পাট্টা করা হয়েছে ওই জমিতে। এর মধ্যে কোনো চক্র কাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া ওই চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য জনগণকে সচেতনের পরামর্শ দিচ্ছেন তিনি। অভিযোগ আমাদের গত 2 তারিখে সকালবেলা এই আপনার প্রভু তার 15 থেকে 20 জন বা তার বেশি হবে দলবল নিয়ে একটা নৌকা সহকারে উপরের থেকে ওনার ইনস্ট্রাকশনে এখানে এসে এই আমাদের সরকারি দীর্ঘ 70 বছর যাবত এই 150 থেকে 200 চাষির যে জমি জল চাষের ব্যবস্থার যে পুরে থাকা প্রায় 15 কাঠা সরকারি জমি, এই জমিটা দখল করতে এসছে হঠাৎ। এইবার প্রথমে 1-8 জন আমরা আসি সকালবেলায় মোটর চালানোর জন্য, এসে দেখি ওনারাই বাঁশকুটি নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে দখল করবে বলে, এরকম একটা ব্যাপার। তার আগে তো এইবার দেখি কি যে আইসোলেটরে তালা মারা রয়েছে, ওখানে ওই ট্রান্সমিটার ফর্ম মেরে টোটাল ব্লক করে রেখেছে। এইবার নানান সমস্যা এই দেখে এইবার না এরকম কোনো বিষয় আমাদের জানা নেই। তবে দীর্ঘ 2 বছর ধরে কোথার থেকে এসে এক মেম বিয়ে করেছেন, উনি তো আমাদের আমাদের বাঙালি মতোই দেখতে মনে হয়। এইবার ওখানে 2 বছর ধরে ঘর করে অনবরত রাত্রে 10টা 11টা 12টা সারা রাত মেয়ে ছেলে নানান রকম আসা যাওয়া করছে, অনবরত যাওয়া আসা করছে। কেননা ওদের নিয়ে কি বলতে যাব আমরা, এখন প্রশাসনিকভাবে বলতে যাব, হয়তো কাজ করবে কি করবে না সেটা নানান রকম সমস্যা তৈরি হয়ে থাকবে। না, বাড়িটা নির্মাণ করেছে তো সম্পূর্ণ তো আমাদের নদীর অর্ধেকটা, ওর বাড়ির অর্ধেকটাই তো নদীর মধ্যে, কিন্তু প্রশাসন কোনো হস্তক্ষেপ নেই এই সমস্ত বিষয় নিয়ে। আর আমরা এত কথাবার্তা বলছি, প্রশাসন আসছে দেখছে, নানান রকম চিল্লাচ্ছি, নানান রকম বক্তব্য দিচ্ছি, কিন্তু ও সমস্ত কোনো বিষয় নেই, কোনো কথা তার বিরুদ্ধে কোনো স্টেপই নেয়নি। তো এইবার আমরা তো সবাই মিলে চাচ্ছি কি যে ওর সেই প্রশাসনিকভাবে স্টেপটা নিক। হ্যাঁ, তদন্ত করা তো অবশ্যই দরকার। এটা নাম অসীম বিশ্বাস। অ্যাকচুয়ালি রুইপুকুর গ্রাম পঞ্চায়েত কৃষ্ণনগর ব্লকের মধ্যে পড়ে, কিন্তু যে রিভার লিফটিং স্টেশন আছে, ওয়াটার লিফটিং স্টেশন, সেটা আমাদের সরডাঙ্গা মৌজাতে আছে। ওখানে কোনো রকম কোনো পাট্টা দেওয়া হয়নি 2022 সালে। এই ব্যাপারে আমরা 5 জানুয়ারি একটা গ্রামের লোক থেকে রিটেন অ্যাপ্লিকেশন পেয়েছি। রিটেন অ্যাপ্লিকেশন পেয়ে সঙ্গে জেলা অফিসকে এটা নিয়ে কমিউনিকেট করা হয়েছে, পুলিশ অথরিটিকে খবর দেওয়া হয়েছে, আর এগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাহেবকে খবর দেওয়া হয়েছে। আর তারপরে যখন আরআই সাহেব আমাদের ফিল্ডে গিয়ে ভেরিফাই করেছেন, ওই জমিটা পুরোপুরি রায়তি ল্যান্ড আছে। যেহেতু রায়তি ল্যান্ডে পাট্টা দেওয়ার কোনো প্রশ্ন উঠে না বলে পাট্টা দেওয়ার অভিযোগ পূর্ণটা ধোপে টেকে না। আমরা যেহেতু খবর পেলাম যে পাট্টাটা, যে ডকুমেন্ট যে গ্রামবাসীরা দিয়েছেন, সেটা দেখেই মনে হচ্ছে যে পাট্টাটা আমার অফিস থেকে দেওয়া হয়নি, পুরোটাই বাইরে কোথাও বানানো আছে। এই ব্যাপারে অনেক চক্র বাইরে কাজ করে যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টের সঙ্গে লিঙ্ক থাকে। তো আমরা এই ব্যাপারে পুরো ফাইলটাই জেলা অফিসকেও রেফার করেছি, এসটিও অফিসকে রেফার করেছি, আর লোকাল থানা ইন্সপেক্টরকেও রেফার করেছি।